সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল। শাফিন, সবচেয়ে যে খবরটি সেটি হচ্ছে গতকাল রাতের খবর। সেটি হচ্ছে যে ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে, যেমনটা চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছিলেন। তো এরপরে আর কোনো খবর আমাদের কাছে নেই। তবে যেটি আমরা চিকিৎসকের বরাতে গতকাল পর্যন্ত জেনেছিলাম সেটা হচ্ছে 24 থেকে 72 ঘন্টা না গেলে পরে তার ব্যাপারে নতুন কোনো তথ্য দেওয়া হবে না, তেমনটাই গতকালকে জানানো হয়েছিল। তো গতকালকে আপনি জানেন যে ওবায়দুল কাদের সকালের 8:45টার দিকে এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তো আজকে 24 ঘন্টা হবে। তো আজকে আমরা যেটি ধারণা করছি, হয়তো আজকে আমরা চিকিৎসকদের কাছ থেকে ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের ব্যাপারে আরেকটি বুলেটিন, আরেকটি তথ্য আমরা পাবো। এরই মধ্যে গতকালকে যেটি জানানো হয়েছিল যে ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের ব্যাপারে চিকিৎসকরা প্রতিদিন 3 বার করে গণমাধ্যমের কাছে ব্রিফ করবেন। তো এখন মাত্র সকাল 8টা বাজে। তো আমরা ধারণা করছি হয়তো আজকেও চিকিৎসকরা নতুন তথ্য, তার স্বাস্থ্যের কি অবস্থা, তার যে গতকালকে যেটি আমাদেরকে জানানো হয়েছিল যে ওবায়দুল কাদেরের স্বাস্থ্য কিছুটা উন্নতি হয়েছে, তো আজকে হয়তো আমরা আরও জানতে পারবো যে তার অবস্থা কি হলো। আর এখানে যে বিষয়টি আপনাকে জানাতে চাই, আপনি জানেন যে এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ডি ব্লকের দোতলায় কার্ডিয়াক বিভাগে চিকিৎসাধীন আছেন ওবায়দুল কাদের। তো গতকালকে আমরা কার্ডিয়াক বিভাগের নিচে অবস্থান করছিলাম। তো আপনি জানেন যে গতকালকে ওবায়দুল কাদের যখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন, তখন কিন্তু বিপুল সংখ্যক মানুষজন এখানে এসেছিলেন, দলীয় নেতাকর্মীরা এসেছিলেন, ওবায়দুল কাদের শুভানুধ্যায়ীরা এসেছিলেন, তার ভক্তরা এসেছিলেন। তো সে কারণে হাসপাতালে অন্যান্য যে রোগীরা আছেন চিকিৎসাধীন, তাদের চিকিৎসা সেবা পেতে কিংবা তাদেরও চলাফেরাতে কিছুটা সমস্যা হচ্ছিল। তো সেসব বিষয় বিবেচনা নিয়ে গতকালকে কিন্তু সবার পক্ষ থেকে অনুরোধ ছিল, সেটি হচ্ছে যে যারা দর্শনার্থীরা আছেন তারা যেন অযথা হাসপাতালে এসে ভিড় না করেন, হাসপাতালের পরিবেশ, চিকিৎসা পরিবেশ যাতে ব্যাহত না হয় সেদিকে যেন সবাই নজর রাখেন। তো সে বিষয়টি মাথায় রেখে আজকে আমরা দেখছি, আজকে আমরা যারা গণমাধ্যম কর্মীরা আছি, আমরা কিন্তু হাসপাতাল চত্বরের বাইরে, অর্থাৎ হাসপাতালে যে প্রধান ফটক রয়েছে শাহবাগ মোড়ের রাস্তায়, সেখানে আমরা অবস্থান করছি। এখানে যারা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছেন তারা যেটি বলছেন যে সাধারণ এমনকি সকালবেলাটাতে হচ্ছে এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে কিন্তু বহির্বিভাগের যে সেবা সেটিও দেওয়া, অনেক মানুষজন আসেন আউটডোরে সেবা নিতে। তো চিকিৎসা সেবা যাতে কোনো কারণে ব্যাহত না হয়, কোনোভাবেই যেন রোগীরা ক্ষতিগ্রস্ত না হন, রোগীরা অসুবিধার শিকার না হন, সে বিষয়টি মাথায় রেখেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। তো আমরা এই মুহূর্তে বাইরেই অবস্থান করছি। তো আমরা যেটি আশা করছি হয়তো আজকে আরও কয়েক ঘন্টা পরে কিংবা যে কোনো সময় চিকিৎসকদের কাছ থেকে একটি ব্রিফিং আসবে, তখন হয়তো আমরা আজকের কি আপডেট ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের সেটি আপনাকে জানাতে পারবো। তো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সামনে থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এলাকার থেকে শারীরিক অবস্থার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী খান মোহাম্মদ রুমেল।